ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তোমরা আমার ভিডিও দেখছো তো এই মুহূর্তে রেডি হচ্ছি। তো আজকের ভিডিওটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি আজকে আমার ভিডিও করে দেওয়ার মতনও কেউ নেই, কারণ আমার খুদে ক্যামেরাম্যান আজকে ওর এক্সাম শেষ হচ্ছে। তো 1 মাস ধরে চলছিল এক্সাম, তো আজকে ভীষণ ব্যস্ত। আমি আজকে কর্তামশাই রান্না করে দিয়েছে, যেটুকুন পারে সেটুকুন করে দিয়েছে আর কি। তো আজকে আমার পার্লারের মেয়েটার জন্মদিন আছে, তো ওর জন্যই একটুখানি ছোট করে কিছু আয়োজন করার চেষ্টা করছি। তো সবটাই আমি শেয়ার করব তোমাদের সাথে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা ভিডিওটা দেখো পুরোটা। কি করছি আজকে সারাদিন। সকাল থেকে উঠে থেকেই আজকে আমি কিছুই করতে পারিনি। তো আজকে আমার মেয়ের একদম লাস্ট পরীক্ষা ছিল, তো ওর পাপাই সবটা করে ওকে নিয়ে স্কুলে চলে যায়। আর কর্তামশাই একটুও রাগ করে না, কারণ এই 10টা বছরে কর্তামশাই এইসব নিয়ে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, কর্তামশাই ওকে স্কুলে নিয়ে চলে গেল। আমি কিন্তু তখনও পর্যন্ত কেক কমপ্লিট করে উঠতে পারিনি। কি করব বলো, 2টো কেকের ডেকোরেশন। আর এই কেক ডেকোরেশন এমন একটা জিনিস, মনকে খুব একাগ্রভাবে করতে হয়। কারণ যদি ছটপট করি বা মনের মধ্যে অন্য কোনো চিন্তা থেকে থাকে, তাহলে কিন্তু কেক ডেকোরেশন করা যায় না। বারবার চেষ্টার পরেও কিন্তু কেকটা সুন্দরভাবে হয়ে উঠবে না। তো কী আর করা যাবে, একটা কেক করতে করতেই অনেকটা টাইম লেগে যায়, আবার একসাথে 2টো কেক, তো টাইম তো লাগবেই। প্রায় 12টা 12:30 বেজেই গেছে। এখানে কর্তামশাই আলু সেদ্ধ, মুসুরির ডাল, ভাত এগুলো করে দিয়ে গেছে। আমি 10টার সময় পার্লারে মেয়েটাকে ফোন করে জানতে পারলাম ওর আজকে জন্মদিন, কিন্তু ও কিছুই খেয়ে আসেনি, মানে জাস্ট একটুখানি অল্প ভাত খেয়ে চলে এসেছে। আমার খুব খারাপ লাগলো, কেননা প্রত্যেকটা মানুষের এই জন্মদিনটা খুব স্পেশাল সবার কাছেই, যে যার মতনভাবে সেলিব্রেট করতে পারে। কেউ হয়তো খুব সুন্দরভাবে বাইরে গিয়ে সুন্দর করে কেক কেটে সেলিব্রেশন করতে পছন্দ করে, কেউ হয়তো মায়ের হাতের একটু পায়েস বা ভাত খেয়েই সেলিব্রেশন করতে পছন্দ করে। সেলিব্রেশনটা যে যার মতন। তারপর আমি বেগুন ভাজা করেছিলাম, চাটনি করেছিলাম, পাঁপড় ভাজা করেছিলাম, মাছের ঝাল করেছিলাম, আর শাক তরকারি, অল্প একটুখানি ওরই মতন শাক তরকারি। আর রুটিটা কিন্তু কর্তামশাই বানিয়ে দিয়ে গেছিলো। রুটিটা আমি কিন্তু করিনি। তারপর আমি স্নান সেরে পুজো করে নিয়ে আমি কিন্তু দোকানে চলে গেছিলাম, যেহেতু পায়েসের কোনো তোড়জোড় ছিল না বাড়িতে, আর আমার মুদিখানাও সেইভাবে করা ছিল না, শেষ হয়ে গেছে, আমি কাজের জন্যে করতে যেতে পারিনি। তারপর নিয়ে এসে আমি পায়েসটা বানিয়ে নিয়েছিলাম। তারপর অটো করে তাড়াহুড়ো করে চলে এসেছি, যার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তো এখানে পার্লারে এসেই কিন্তু সমস্ত কিছু রেখে ব্যাগপত্র আমি চলে গেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে, কারণ জন্মদিনে মিষ্টি ছাড়া কিন্তু পাত সাজানোটা ভালোই লাগে না। তো এখানে আমি সাজাতে বসেছি, তারপরই দেখি না আমার যে প্রথম কেকটা ডেলিভারি দেওয়ার ছিল, সেই কেকটা যে আনতে আসবে সে চলে আসছে। আমাকে ফোন করে বলল আমি নাকি ট্রেনটা ধরে নিয়েছি, তো তুমি প্লিজ একটু স্টেশনে এসে আমাকে কেকটা দিয়ে যাও। তো ভাতটাও আমি ঠিকভাবে সাজিয়ে উঠতে পারলাম না, কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ ট্রেন তো ট্রেনের টাইমেই চলবে, সে তো আর থাকবে না দাঁড়িয়ে আমার জন্যে। তো তাই অর্ধেক ভাত এই যে সাজিয়ে রেখেই আমি কেক ডেলিভারি দিতে স্টেশনে চলে এলাম। এদিকে দেখছি স্টেশনে ঢুকেই ট্রেন তো ঢুকেই গেছে, যাকে কেক দেবো সেও ট্রেন থেকে নামলো। কেকটা আমার সেদিন গেছিলো তারকেশ্বর, তো সেখান থেকে ও কিন্তু কেকটা নিতে আসেনি, যাওয়ার পথে যার কেকটা নেওয়ার ছিল সে অফিস থেকে ফেরার পথে কেকটা নিয়ে বাড়ি চলে যাচ্ছিল। তো এখান থেকে দেখো আমি কেক দিয়ে আবার পার্লারে চলে এলাম। পার্লারে এসে তখনও কিন্তু আমার মেয়ে দুটো খায়নি, আমারই মেয়ে বলে ফেললাম, কারণ আমি মনে করি
জন্মদিনটা সবার কাছে খুব স্পেশাল, আর এই স্পেশাল দিনটাকে আমার একটা ছোট্ট প্রচেষ্টা দিয়ে আমি আরও একটু স্পেশাল করার চেষ্টা করেছি। জানি না কার কাছে কতটা করতে পারি, কিন্তু সবার জন্যই যতটা সাধ্য করার চেষ্টা করি। তাতে আমি ভাবি না কে আমার কাছে কদিন থাকলো আর কে আমার কাছ থেকে ছেড়ে চলে গেল। এরকম আমার জীবনে পার্লার করার পর থেকে অনেক ঘটনাই ঘটেছে, অনেক কিছু ঘটেছে। সে গল্প আমি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলবো। কিন্তু এখন আমি এই জিনিসটা ভাবাই বন্ধ করে দিয়েছি যে কে আমার কাছে থাকবে আর কে আমার কাছ থেকে চলে যাবে, আর কে আমার কাছে থাকলো আমি সেই ভেবে তার জন্য কিছু করব। আমি আর এটা ভাবি না, আমি বন্ধই করে দিয়েছি। কারণ আমি মনে করি এই মুহূর্তে যে মানুষটা আমার কাছে আছে তার প্রত্যেকটা দিন যাতে ভালোভাবে কাটে, আমি সেটাই চেষ্টা করব। তাই পরের মুহূর্তে কি হবে, পরের মুহূর্তে বা পরের দিনে আমার কাছে কে থাকবে, আমি এটা ভাবতেও চাই না। তো চেষ্টা করে যাই নিজের মতন করে একটু ছোট্ট প্রচেষ্টায়। তবে আজকে দিনটা একটু ভালো করে পেলে হয়তো আর একটু বেটার কিছু আয়োজন করতে পারতাম, কিন্তু ও তো আমাকে আগে থেকে বলেনি বা ওকে আমার জিজ্ঞেস করাও হয়ে ওঠেনি। তাই আমি চেষ্টা করেছি আমার নিজের মতন করে একটা ছোট্ট প্রচেষ্টার। কেকও ওর জন্যে বানিয়েছি। ও কিন্তু বারণ করেছিল যে দিদি আমার জন্যে কিচ্ছু করতে হবে না, তোমার এত কাজ। কিন্তু আমি চেষ্টা করেছি আমার মতন করে একটা ছোট্ট প্রচেষ্টা। ওর জন্যে বেলুন দিয়ে সাজানোও হয়নি, কিন্তু তাও করেছি। যতটুকুন হয় ততটুকুন দিয়েই আমি খুশি। ওকে এখনও গিফটও দেওয়া হয়নি। গিফট কিনবো করে সময় আর করে উঠতে পারছি না। তো এই কটা দিন ও এসেই খুব কাছের হয়ে গেছে। আর মেয়েটা না খুব বুঝতার, খুব ভালো একটা মেয়ে। জানি না পরবর্তীকালে কি হবে, কিন্তু এখন এই মুহূর্ত পর্যন্ত মেয়েটা খুব ভালো। আমি কিন্তু ও পরবর্তীকালে কি হবে সেই ভেবে কিন্তু কোনো রকম আয়োজন ওর জন্য আমি করিনি। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ কেক কাটা হয়ে গেছে। যেহেতু সেদিনে রুম্পার খুব তাড়া ছিল, তাই কেকটা আমি খুব তাড়াতাড়ি কাটতে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি কেকটা কেটে নে, কারণ রুম্পাদি বেরিয়ে যাবে। রুম্পাদি কিন্তু সত্যি কেকটা খেয়ে কিন্তু বেরিয়ে গেছিলো, রুম্পা কিন্তু থাকেনি। তারপর আমরা কিন্তু ও যেগুলো এনেছিল খাচ্ছিলাম। আমি খুব একটা বাইরের ফাস্টফুড খাই না, আর কারোর বাড়ির জিনিসও খুব একটা খাই না, কিন্তু সেই দিনে ওর জন্মদিন ছিল বলে ও যেটা নিয়ে এসে দিয়েছিল আমি কিন্তু সুন্দর করে খেয়েছিলাম। আর কিন্তু ডিনারে কোনো কিছু খাইনি, ওটাই একমাত্র খেয়েছিলাম, আর কিচ্ছু আমি খাইনি ডিনারে। তারপর দেখতে পাচ্ছ এই যে শুরু করে দিয়েছে। মানে আমার এই যে দুটো মেয়ে এখন আছে, এরা কাজ করে কম, আমার মেয়ের সাথে খেলা করে বেশি। আর আমি কিছু বলি না কেন, ঠিক আছে চলো, জীবন তো একটাই, সব সময় তো আর করছে না, মাঝে মধ্যে একটু আধটু খেলাও তো ভালো। তারপর আমাদের বার্থডে গার্ল বাড়ি চলে যাচ্ছে। আর দেখো জ্যাকেটটা পরে মনে হচ্ছে যেন একটা ছোট্ট বাচ্চা 5-এ পড়া মেয়ে, আর সাইজটাও সেরকম। এই যে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল। তো বাড়ি চলার ভিডিওটাও রিয়া খুব সুন্দরভাবে নিয়েছে। তো কী আর করব, এটা ওরা কখন নিয়েছে আমি সেটাও আমি দেখিনি, তো আমি জানতামও না। তারপর অটো করে বাড়ি চলে এসেছি। আর অটোর মধ্যে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি না, কারণ অটোগুলোতে আমাদের এদিকে এত ভিড় হয় যে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি না। বইমেলায় গেছিলাম, এই ফুলটা আমি কিনে এনেছি, আর তানিষ্কা এই পুতুলগুলো কিনেছে, আর আমার একটা কাকা এসেছিল সেই ক্লেগুলো কিনে দিয়েছে। এইবার তোমাদেরকে বলি বইমেলার কোনো ভিডিও কেন নিতে পারিনি। সারাদিন ফোনটাতে এত ভিডিও করা হয়েছে যে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই বইমেলা যাওয়ার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এর আগের ভিডিওতে আমি বইমেলার কিছু অন্তত অংশ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তোমরা সেগুলো দেখেই বুঝে গেছো যে আমাদের এখানে খুব একটা ভালো বইমেলা হচ্ছে। তো যাই হোক, আমি ভিডিও ক্লিপ তো নিতে পারিনি। তারপর সঙ্গীতা দাদার জন্যও কিন্তু খাবার পাঠিয়েছিল, তাই দাদাও খাবারগুলো বাড়িতে এসে খাওয়া দাওয়া করছিল। আমি অনেকবার বললাম এদিকে তাকাও, মুখটা খোলো, বলছি এত ঠান্ডা করছে কর্তামশাইয়ের, যে কর্তামশাই মুখটা খুলতেই রাজি নয়। তারপরে দেখো একটু অন্তত মুখটা থেকে টানলো। কর্তামশাইকে বললাম একটু তাকাও, তারপর এই যে তাকিয়েছে। কর্তামশাই আমার ভিডিও করতে পছন্দই করে না, কিন্তু তাও চেষ্টা করি কর্তামশাইকে নেয়ার।
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা কিন্তু ততক্ষণের জন্য খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করে দিও। আর আমার ভিডিওগুলো কিন্তু তোমরা দেখো। আশা করছি আগামী দিনেও যে ভিডিওগুলো দেব সেগুলোও তোমাদের খুব ভালো লাগবে। এখন আমরা শুয়ে পড়ব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।